সূর্যটা তখন ডুবুডুবু। পশ্চিমের আকাশ লালে লাল। এই দৃশ্যটা দেখতে দেখতে মকবুলের মনটা কেমন যেন করে উঠল। আজ থেকে 15 বছর আগে এই রকমই এক পড়ন্ত বিকেলে সে গ্রাম ছেড়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, প্রবাসে গিয়ে টাকা রোজগার করে পরিবারের মুখে হাসি ফোটানো। কিন্তু সেই হাসি কি সত্যিই এসেছিল? সৌদি আরবের এই মরুভূমির বুকে মকবুলের জীবনটা থমকে আছে। সকাল থেকে রাত পর্যন্ত একটানা কাজ। কাকভোরে উঠে কোম্পানির বাসে চড়ে সাইটে যাওয়া, তারপর হাড়ভাঙ্গা পরিশ্রম। নির্মাণাধীন ভবনের রড সিমেন্টের ধুলোয় তার জামাকাপড় রোজ মলিন হয়, আর তার চেয়েও বেশি মলিন হয় তার স্বপ্নগুলো। প্রথম প্রথম সব কষ্ট সয়ে যেত একটা আশা নিয়ে, এই তো আর কটা দিন, তারপরই দেশে ফিরবে। ছেলে মেয়েদের নতুন জামা, স্ত্রীর জন্য শাড়ি, মায়ের জন্য ঔষধ, কত স্বপ্ন বুনেছিল মনে মনে। কিন্তু সময় যত গড়িয়েছে, স্বপ্নের রঙও ফিকে হয়ে এসেছে। টাকা কি কম পাঠিয়েছে সে? না, নিজের খাওয়া দাওয়া, পোশাক আশাক বাদ দিয়ে যা পেরেছে, সবটাই দেশে পাঠিয়েছে। তবু অভাব যেন পিছু ছাড়েনি। আজ সকালে স্ত্রীর ফোন এসেছিল। ছোট মেয়ের জ্বর। বাবা, আমি নতুন সাইকেল চাই, 3 বছরের মেয়েটা ফিসফিস করে বলেছিল। মকবুলের চোখে জল এসে গিয়েছিল। সে তো জানে সাইকেল কেনার টাকা এখনই নেই। মাস শেষে যা আসে তাতেই সংসার চালানো দায়। মকবুলের পাশে এসে বসল শফিক। শফিকের গল্পটাও একই রকম। 7 বছর আগে এসেছিল। দেশে নতুন বাড়ি বানাচ্ছিল। সেদিন কথা বলতে বলতে শফিক কেঁদে ফেলেছিল। ভাই, মনে হয় জীবনের সব সুখ এই মরুভূমিতেই রেখে যাব। দেশে থাকতে তো মনে করতাম প্রবাসীরা টাকা কামায় আর ফুর্তি করে। এখানে এসে বুঝলাম এ এক অদৃশ্য কারাগার। মকবুল দীর্ঘশ্বাস ফেলে। সত্যিই তো, এখানকার কষ্ট কেউ দেখে না। ভোররাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাজের দিকে যাওয়া, দুপুরে তপ্ত রোদে পুড়ে কাজ করা, রাতে টিনের ঘরে শুয়ে দেশের কথা ভেবে নির্ঘুম রাত কাটানো, এই সব কষ্ট কারোর চোখে পড়ে না। দেশে যখন ফোন করে সবাই ভাবে সে অনেক সুখে আছে, অনেক টাকা কামাচ্ছে। কেউ জানতে চায় না তার রাতের ঘুম কতটা গভীর, তার শরীর কতটা ক্লান্ত। ঈদের দিনেও মকবুলরা কাজ করে। উৎসবের দিনেও তাদের মন পড়ে থাকে দেশে। ভিডিও কলে যখন ছেলেমেয়েরা নতুন পোশাকে হাসে, মকবুলের মনটা খুশিতে ভরে ওঠে, কিন্তু পরক্ষণেই এক বুক ব্যথাও জাগে, ইস, যদি এই খুশিতে নিজেও অংশ নিতে পারত। আজ 15 বছর পর মকবুল ক্লান্ত। তার শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। দেশে ফেরার কথা ভাবলেই ভয় হয়। এত বছর পর ফিরে গিয়ে কি করবে? পরিচিত মুখগুলো কি তাকে চিনতে পারবে? যে স্বপ্নের পেছনে ছুটেছিল সেই স্বপ্ন কি আদৌ ধরা দেবে? সূর্যটা পুরোপুরি ডুবে গেছে। চারিদিকে আবছা অন্ধকার। মকবুল চোখ বন্ধ করে। তার কানে ভাসে তার মায়ের কণ্ঠস্বর, বাবা, তুই সুখে থাকিস, এই সুখের জন্যই তো সব ত্যাগ। কিন্তু এই সুখের সংজ্ঞাটা কি, তা আজও মকবুল বুঝে উঠতে পারেনি। প্রবাসীদের কষ্ট এক অদৃশ্য সংগ্রাম, যা শুধু তারাই জানে যারা এই পথ পাড়ি দেয়।